বলেছেন প্রতিপতি গুরুদেব গুরুমুখী করতে হবে। গুরুদেব বলেছেন বাবা তোমাকে গুরুমুখী করতে হবে। তো তোমার যে চাহিদা, তোমার যে ইচ্ছা তুমি ব্যক্ত করছো পাওয়ার জন্য, কি কি ব্যক্ত করছে গুরুদেবের কাছে? ব্যক্ত করেছিল আমি অনেক চেষ্টা করেছি, বাল্যকাল থেকে আমি সেবা পালন করে আসছি, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। এই শান্তি কোথায় গেলে পাওয়া যাবে? সেই নির্দেশ আমাকে দেন, সেই পথ আমাকে সন্ধান দেন, যাতে আমি সেই সকলকে শান্তি দিতে পারি। অল্প বয়স থেকেই স্কুলে যাওয়ার পর থেকে স্কুলে ছেলেদের খাতা পত্র পেন্সিল দিতে চাল ডাল দিতে দিয়ে গেছেন। তাদের বিভিন্ন রকম ওষুধ বাগান ওষুধ গাছ লাগিয়ে সেই ওষুধ কিছুতেই যার ওষুধটার সাথে আর একটা ওষুধ দেওয়া হয়। 2 কেজি চাল দিলে শেষে আবার চাল দিতে আসে। শান্তি তারপরে তাদের চাহিদা বন্ধ হয়, প্রিয় শান্তি সেই শান্তি গ্রাস করছে। কোথায় কোথায় গ্রাস করছে প্রিয় শান্তি? হ্যাঁ, প্রিয় শান্তি গ্রাস ত্রিপুরার যে 14টি মণ্ডল আছে, মণ্ডল, সেই মণ্ডলে গেলে আর কোনো দুঃখ বেদনা কষ্ট থাকবে না, এবং শান্তি 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 সুন্দর শান্তি, চির শান্তি ওখানে গিয়ে লাভ করবে। চাহিদা হচ্ছে গুরুর কাছে অনেক কিছু করেছে, শুধু আমাদের কাজ করতে গিয়ে শান্তি লাভ করছে। চির শান্তি দেওয়ার জন্য বিভিন্ন যা করছে সেগুলো যাওয়া অনেক বড় হয়ে যাবে। আমাকে চির শান্তি দেওয়ার জন্য আসামের কুকুর আমার শান্তি আশ্রমে পাঠিয়ে গেলেন। গেলেন সেখানে শান্তি আশ্রমে গিয়ে গুরুর কাছে বললেন, গুরুকে দেখেই বলছে তো বিশ্বসভায়, গ্রামের সবাই বলতে কথাটা আমার কথা না, দেখেই বলছে বিশ্বসভা তোকে ভালো করে যত্নকারী কর আশ্রমে, শান্তি আশ্রমে। পর 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 নানান কথা আজকে সাধারণ কালকে পরশু ইত্যাদি দেখা দিয়েছে, সমস্ত ব্যবস্থা দিল। তোমার পাওনা বা যাওনা বা ইচ্ছা যেটা ছিল চির শান্তি কি করে দিতে পারবে, সে পথ একটু একটু করে দেখাই দেবেন। এই করলে এই করলে এই করলে হবে, লাস্টে যে বললাম সে শেষ চলে যাবে। আমার একটা কথা বলে ঠিক সেদিন দিকে চলে আসছি, বলল যে গুরুগুরি করতে হবে, অনেক কিছু আছে, যাবো না, তোমাকে গুরুগুরি আমার কাছ থেকে গুরুগুরি নিতে হবে। গুরুগুরি করলে তুমি শিবুর সঙ্গে যে সাধারণ মন্ত্র সে তুমি তোমার শিষ্য দিয়ে দিলে, তাইলে চির শান্তি রাস্তা পরিষ্কার হবে। কিন্তু বাবা আগে তো তোমাকে পরিষ্কার হতে হবে, সাধন ধর্মকে তৈরি হতে হবে। কী করে তৈরি হবে? তখন নির্দেশ দিলেন অমুক জায়গায় যায় অমুক সাধনা করো, সেই সিদ্ধির পরে যে বস্তু প্রাপ্ত হবে তাটিয়া তোমার শিশুদের তুমি যদি সেই মন্ত্র দাও আমাকে তার দ্বারা চির শান্তি থাকবে। এই হচ্ছে আমাদের গুরুদেব। তারা কারে ভগবান চলে এসছেন? কাশীর বাবা বিশ্বনাথ, ওনার পিতা পুণ্য কাশী ছিলেন, সেখান থেকে প্রত্যাদেশ পেলেন, হ্যাঁ আমি যাব তোমার রাজ্যের দেশের, কিন্তু তার একটা কাজ করতে হবে। ওনাকে প্রতিশ্রুতি করে বলেন আগামী রাষ্ট্রমূলার এই রাষ্ট্রের পরে আগামী দ্বিতীয় পুত্র দিকে যাবো, দ্বিতীয়টা আগে দিদি ছিল, দ্বিতীয় পুত্র হচ্ছে আমি যাবো কে? কাশীর বাবা বিশ্বনাথ। আমরা কার পূজা করছি? বিশ্বনাথের পূজা করছি। বাড়িতে অনেক ঠাকুর বাড়ি অনেক মূর্তি বসাই, কালী মূর্তি, সীতা, গোপাল টোপাল যা আছে সব নারায়ণ টাকাইতে ভোট করে দিই, তারপরে তো গুরুদেবকে রাখি। কিছু দরকার নেই, আমার কথা বলতে করবেন না, গুরুদেবের তথ্য কথা বহু বই আছে পড়ে করবেন। পুজো আমি সব কিছু করবো না, আমি কথা দিয়েছিলাম মহারাজকে যে আমি অত বোকারা, আমি সব পুজো করতে পারবো না, শুধুই গুরুদেব শুধুই গুরুদেব শুধুই গুরুদেব। সেগুলো যা বর্ধিত করবো না। মহারাজ আসেন বলেন, অনুরোধ করে গেলাম, কথা ভুল হলে নেই 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 আর জন্ম জন্মান্তর আশ্রমে
গুরুদেবের অত্যন্ত প্রিয় শিষ্য স্বামী যোগানন্দ সরস্বতী, যার গিরিধারী আশ্রমে অনেক অবদান আছে, তাকে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকে এই মহতী ধর্মসভার যিনি সভাপতি, গিরিধারী আশ্রমের পরিচালন সভাপতি, গিরিধারী আশ্রমের সবাই আমার ভাই শ্রমিক চক্রবর্তী, তাকে আমি শ্রীগুরুজয় সম্ভাষণ জানাই। এবং সুখচর আশ্রম থেকে যে মহারাজ এসছেন, তাকে আমার ভক্তি প্রণাম নিবেদন করি। এবং এখানে উপস্থিত এই শাখা সংঘের প্রধানকর্মী সহ অন্যান্য ভাতৃমণ্ডলী যারা আছেন, তাদের প্রত্যেককে শ্রীগুরুজয় সম্ভাষণ জানাই। এবং উপস্থিত মাতৃমণ্ডলীকেও আমার শ্রীগুরুজয় সম্ভাষণ জানাই। আমি খুব কিন্তু একটা ভালো বক্তা না, এবং যা বলবো তা আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ গুরুদেবের কথা আমরা সবাই জানি। কাজেই একটা আলোচনা, একটা ভাব বিনিময়। প্রথমেই বলছি যে শ্রীগুরু সংঘ উনি প্রতিষ্ঠা করেন 4টি স্তম্ভের উপর, সেটা সত্য, সেবা, নীতি, ধর্ম। প্রথম ধাপটাই সব থেকে খুব কষ্টকর ধাপ, সত্য। কারণ আমরা প্রত্যেকেই জানি, যেখানে সত্য থাকে সেখানেই ভগবান থাকেন। ভগবান সত্যের বাইরে থাকেন না। কাজেই যে কোনো আধ্যাত্মিক জীবনে চলতে গেলে আগে সত্যকে পাথেয় করতে হবে, নালে পরের যে বলছি সেবা, নীতি, ধর্ম কোনোটাই হবে না। আর সত্যকে যদি আমরা ঠিকমতো ধারণ করতে পারি, তাহলে আমাদের ওগুলো এমনি এমনি অনেকটাই হয়ে যাবে। এবং এই যে সংঘের কাজ বা যাবতীয় ঠাকুরের কাজকর্ম সব কিছু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেন আমরা সত্যকে ধারণ করে সেই কাজগুলো করতে পারি। আপনারা নববিধানে দেখেছেন যে প্রথম বিধানে আছে যে শ্রীগুরু সংঘ আমার প্রাণ, শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দেবে আমি তার জন্য প্রাণ দেব। শ্রীগুরু সংঘকে বাঁচিয়া রাখাই শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না, তাকে আমি কি করিয়া শিষ্য বলিয়া মনে করিতে পারি। তো উনি কি চেয়েছেন? ভালোবাসা। শ্রীগুরু সংঘকে ভালোবাসা মানে গুরুকে ভালোবাসা। কারণ আমরা জানি গুরুদেবের একটি বাণী যে সংঘ ও গুরু এক ও অভিন্ন, যে গুরু সেই সংঘ। শ্রীগুরু সংঘ মানে কিন্তু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, উনিই বলে গেছেন যে গুরু সেই সংঘ। কাজে ওনাকে ভালোবাসতে হবে। যে সংঘকে ভালোবাসা মানে ওনাকে কি দিয়ে ভালোবাসবো? ওনার যে আমাদের চলার পথে যে নীতি উনি দিয়ে গেছেন, এই নববিধান তার একটি অন্যতম, সেইটা পালন করতে হবে আমাদের প্রত্যেককে। এবং যার জন্য বলে গেলেন যে ভালোবাসবে না তাকে আমি কি বলে শিষ্য বলিয়া মনে করিতে পারি। তার মানে দীক্ষা নিলেই শিষ্য হয় না, এইটা তার একটা প্রমাণ যে গুরুর বাক্য তাকে মানতে হবে, পালন করতে হবে। সঙ্গে যেতে হবে, কারণ আপনারা জানেন প্রত্যেকেই সঙ্গ করেন হয়তো। গুরুদেব বলেছেন যে আমি ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে নিয়মিত উপস্থিত থাকি, উপস্থিত থাকি। তা যেখানে গুরুদেব বলেছেন আমি উপস্থিত থাকি, গুরু বাক্য তো মন্ত্রমূলক গুরু বাক্য, তার মানে সেটা তো মিথ্যে হতে পারে না। গুরুদেব উপস্থিত থাকেনি, তা সত্ত্বেও দেখেন আমরা ঠিকমতো সঙ্গে যাই না, অনেকেই সঙ্গে যাই না। যেখানে 100 ঘর আছে সেখানে হয়তো 15-20 জন সঙ্গে যায়। তার মানে গুরুদেবকে তো আমরা সত্যি কথা কি অন্তর দিয়ে ভালোবাসতে না পারলে তার কাছে আপনি যেতে পারবেন না। আগে দেখবেন ভালোবাসা মানুষের কাছে লোকে আগে যায়, ঠাকুরকেও ভালোবাসতে হবে। যতক্ষণ আমরা ঠাকুরকে ভালোবাসতে পারছি ততক্ষণ আমরা তার কাছে যেতে পারবো না, তার দিকে আমাদের টানটা হবে না। এই প্রথমেই দেখতে হবে আমরা ঠাকুরকে আমাদের ভালোবাসতে হবে, সঙ্গ করতে হবে ঠিক মতো। উনি যেরকম বলেছেন মাত্র 3 ঘন্টা, কারণ উনি জানতেন যে এই কলিযুগে আমাদের প্রত্যেকেরই অত সময় নেই, প্রত্যেকেই তাদের যার যার সংসারের চিন্তায় ব্যতিব্যস্ত।